আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন সৃষ্টি করেছে 2 দিনে, আসমান সৃষ্টি করেছে 2 দিনে। আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ আসমান জমিন 4 দিনে সৃষ্টি করে আর 2 দিনে পুরো আসমান জমিনকে ডেকোরেটর করেছে। আমার আল্লাহ বলে, গোলাম এই আসমান জমিন সৃষ্টি করতে যায় আমি শুধু বলছি কোন হও আর হয়ে গেছে, আমি আল্লাহ হাত লাগাই নাই। ফেরেশতাদেরকে বলছে মানুষের বডিটা তৈরি করো, ফেরেশতারা মানুষের বডি তৈরি করছে। আল্লাহ বলে ঠিক আছে চলে এবার চেহারা তৈরি করো। তাফসীরে মাজিদের মধ্যে লেখে চেহারা যখন তৈরি করে আল্লাহ কয় না, এই চেহারা আমার পছন্দ হয় নাই, কারণ আমার বান্দা আমি আসমান কোন বইলা সৃষ্টি করছি 2 দিনে, জমিন কোন বইলা সৃষ্টি কইরা 6 দিনে ডেকোরেট করে কমপ্লিট করে দিছি। কিন্তু আমার বান্দা বড় শখের বান্দা, আমার বান্দা বড় দয়ার বান্দা, আমার বান্দা বড় মায়ার বান্দা। এই বান্দাগুলারে আমি কোন বইলা সৃষ্টি করি নাই, 120 বছরের ধাপে ধাপে সৃষ্টি করছি। আল্লাহ বলে এই বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজে মায়া করে করে মোহাব্বত করে করে তৈরি করব। আল্লাহ এবার নিজেই তার কুদরতি হাতটা বাড়ায়া দেয়। আল্লাহ তাআলা কুদরতি হাতটা বাড়ায়া দিয়া টিপ দিয়া নাকটারে বড় মোহাব্বত করে তৈরি করে, টিপ দিয়া কানটারে বড় মোহাব্বত করে তৈরি করে, টিপ দিয়া চোখ 2টা বড় মোহাব্বত করে তৈরি করে, টিপ দিয়া ঠোঁটটারে অনেক মোহাব্বত করা তৈরি করে। আল্লাহ বলে বডি আমি আমার ফেরেশতাদের বানাইতে দিছি, কিন্তু এত সুন্দর চেহারা রে গোলাম, এত সুন্দর চেহারা আমি আল্লাহ সুবহানাহু তাআলা ফেরেশতাদের হাতে দেই নাই। আমি আল্লাহ নিজে কুদরতের হাতটা বাড়ায়া দিয়া তোর চেহারাটা তৈরি করছি। কারণ জানো গোলাম, এই যে কপালটা আমি টিপ দিয়া বানায়া দিছি, এই কপাল দিয়ে আমি মালিককে সেজদা দিবি। আল্লাহু আকবার। এই যে ঠোঁট 2টা আমি আল্লাহ টিপ দিয়া বানায়া দিলাম গোলাম, এই ঠোঁট দিয়া আমি আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিবি। বলেন না আল্লাহ, আর একবার জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ অনেক কুদরত দিয়ে মানুষগুলারে বানাইছে, এত চমৎকার করে কাঠামো দিয়া বানাইছে। দুনিয়ার সমস্ত প্রাণীর দিকে তাকায় দেখেন, কোন প্রাণীর আল্লাহ এত সুন্দর একটা 4 আঙ্গুলের কপাল দেয় নাই, যেই কপালটা দিয়ে এত সুন্দর একটা কাঠামোতে সেজদা দিতে পারে, দিছে নাকি? আল্লাহ বলে মানুষ তোদেরকে বড় মোহাব্বত করে আমি বানাইছি, যদি আমার ইবাদতের জন্য বানানোর প্রয়োজন হইতো তবে ফেরেশতাদের অভাব ছিল না। ও গোলাম, আমি এমন একটা জাতি চাইছি যাদের শয়তান ধোঁকা দেবে কিন্তু তারা আল্লাহর কাছে ফিরে আসবে। আমি এমন একটা জাতি চাইছি শুধু আমার ইবাদত করবে না, যখন শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলবে তখন আমি মালিককে আল্লাহ বইলা ডাক দিবে। আমি মালিকের কাছে সেজদায় লুটায় পইরা গুনগুন গুনগুন কইরা কান্না করবে। আমার আল্লাহর দিলটা বড় দরদ ওয়ালা দিল হয়ে যাইবে।